বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দর্শন করাবো বৈষ্ণব দেবী। এখন মোটামুটি 8টা বাজতে চলেছে। আমাদের এই যাত্রা শুরু হবে। কটা নাগাদ পৌঁছাবো জানি না। এখান থেকে শুনলাম যে 3.5 ঘন্টা লাগবে, আপ ডাউনে মোটামুটি 8 ঘন্টা লাগবে, যদিও পাহাড়ি রাস্তা। এবার আমরা হাঁটতে হাঁটতে যাই, কতটা সময় লাগে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি, দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব জম্মু কাশ্মীরের বৈষ্ণব দেবী মন্দিরে। আমাদের এই যাত্রাপথ শুরু হবে কাটরা থেকে। জেনে নিন কাটরা কিভাবে আসবেন। হাওড়া থেকে হিঙ্গিরি এক্সপ্রেস, কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ও শিয়ালদা থেকে জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেসে করে চলে আসুন জম্মু তাওয়াই স্টেশন। তারপর ওখান থেকে সরকারি ও বেসরকারি বাসে করে চলে আসুন কাটরা। চাইলে ছোট গাড়িও বুকিং করে আপনারা চলে আসতে পারেন। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। ট্রেনের সময়সূচি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বৈষ্ণব দেবী মাতার মন্দির যে পাহাড়ের মধ্যে রয়েছে, সকালবেলা সেই পাহাড়ের মনোরম দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেই আপনারা বুঝতে পারবেন পাহাড়ের ভিউটা কত সুন্দর। এই পাহাড়ের পাশ দিয়ে এঁকে বেঁকে পথ চলে গেছে বৈষ্ণব দেবী মন্দিরে। সামনেই দেখছেন হেলিপ্যাড, কাটরা হেলিপ্যাড। এখান থেকে হেলিকপ্টারে করে বৈষ্ণব দেবীর কিছুটা আগে পর্যন্ত যাওয়া যাচ্ছে। ওই দেখুন হেলিকপ্টার, অলরেডি একটা হেলিকপ্টার এসে নামছে। দেখুন একটা হেলিকপ্টার এসে নামছে, ল্যান্ড করছে। উপর থেকে লোক নিয়ে এখানে নামলো। এখনই দেখুন 2-3 মিনিটের মধ্যে ও আবার লোক নিয়ে বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে রওনা দেবে, আবার উঠে চলে যাচ্ছে। বন্ধুরা, বৈষ্ণব দেবী যাওয়ার জন্য এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে এখানে নামটা রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং প্রত্যেকের এখানে ছবি তুলে এখানে রাখা হচ্ছে। আমিও অলরেডি রেজিস্ট্রেশন করলাম এবং আমারও ফটো তোলার পরে আমাকে এই ধরনের এই যে কার্ডটা দিল, এই কার্ড গলায় ঝুলিয়ে এখন আমি বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হাঁটা শুরু হয়েছে অলরেডি। আমার সঙ্গে অনেকজনই আছে, সবাই লাইন দিয়ে হেঁটে চলেছি মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা এখন পরপর হেঁটে চলেছি বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। আমাদের টিমে অনেকেই লাঠি নিয়ে নিয়েছে। আমি যদিও এখনও লাঠি নিইনি, যদি দরকার হয় উপরে গিয়ে নেবো। এরা একটা করে লাঠি নিয়ে নিয়েছে, এদেরকে সাথে নিয়ে আমরা চলছি। হ্যাঁ, কিছুটা আমরা হেঁটে চলে এসেছি, 1/2 কিলোমিটার মতো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, একদম বৈষ্ণব দেবী পর্যন্ত আপনাদেরকে আমি নিয়ে যাব। এখান থেকে 12 কিলোমিটার। পাহাড়ের ভিউটা আপনারা দেখুন, ওই যে রাস্তা ঘুরে ঘুরে উঠছে উপরে।
আমরা এখনও পর্যন্ত ডলি বা কোনো কিছু ঘোড়ার গাড়ি কোনো কিছুই নিইনি। আমরা হাঁটতে হাঁটতে চলেছি, দেখি কতটা যেতে পারি। জয় মাতাজি, পেটটি লাগিয়ে নিয়েছি মাথায় নিয়ে এবার চলছি। আমার ওয়াইফ বলছে, আমার ওয়াইফ জয় মাতাজি বলছে, আমার ছেলে বাবু বলে দাও জয় মাতাজি, জয় মাতাজি। আমার টিমে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন আমরা একসাথে হাঁটছি। আমাদের টিমের মধ্যে 14 জন। দেখি হেঁটে হেঁটে আমরা আগিয়ে চলেছি। একটু আগে আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু চেকিং হলো, হয়ে তারপরে আমরা আবার যাচ্ছি। অনেকটা খাড়াই উপরের দিকে হেঁটে চলেছি, একটু আস্তে আস্তে হাঁটছি। উপরে ভালোই ঠান্ডা আছে দেখতে পাচ্ছি। আমার টিমের লোকেরা সবাই বসতে চাইছে, আধা ঘন্টা হয়েছে এইসবে হাঁটা শুরু হয়েছে। এদেরকে নিয়ে একটু ব্রেক দিতে হবে মনে হচ্ছে। জয় মাতাজি, জয় মাতাজি। আমাদের টিমের লোকেরা লাঠি ধরে নিয়েছে, সবাই লাঠি ধরে আস্তে আস্তে হাঁটছে। আমি নিজেও ভেবেছিলাম লাঠি ধরে হাঁটবো না, কিন্তু কিছুটা আসার পরে আমাকেও লাঠি নিতে হয়েছে। তাই বন্ধুরা, আপনাদের সকলকে বলে দিচ্ছি, যারা আসবেন তারা অবশ্যই একটা লাঠি নিয়ে নেবেন, 10 টাকা দাম। লাঠি নিয়ে আস্তে আস্তে উঠে যাবে। পুরো এই 14 কিলোমিটার পাহাড়ি পথটা জাল দিয়ে ঘেরা রয়েছে, আর উপরে রয়েছে টিনের শেড, যাতে রৌদ্র কিংবা বৃষ্টিতে ভক্তদের যাত্রাপথে কোনো বাধা না আসে। এছাড়া পুরো যাত্রাপথে আপনারা জল ও টয়লেটের সুবিধা পেয়ে যাবেন। খাওয়া দাওয়া করার জন্য বিভিন্ন জায়গায় দোকানও পেয়ে যাবেন। আর ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গাও আপনারা পেয়ে যাবেন। অনেকটা হেঁটে চলে এসেছি, প্রায় 1.5 ঘন্টার মতো আমরা হেঁটে ওপরের দিকে উঠে চলে এসেছি। এখন একটু ব্রেক নিয়েছি, এখানে আমরা বসে আছি। আমাদের সব দলের সমস্ত লোকেরাও এখানে বসে রয়েছে। কিছুটা বিশ্রাম নিয়ে আবার আমরা যাত্রা শুরু করব। জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি। माताजी की जय जयकार, माताजी की जय जयकार, जय माताजी, जय माताजी, जय। বন্ধুরা, সকাল 8টার সময় আমরা শুরু করেছিলাম বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। হাঁটতে 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 অবশেষে বৈষ্ণব দেবী মন্দিরের কাছাকাছি এসে পৌঁছেছি। ওই নিচে দেখতে পাচ্ছেন, ওই নিচে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে বৈষ্ণব দেবী। আরও কিছুটা আমাদেরকে নিচের দিকে নামতে হবে, তারপর ওই সামনেই দেখছেন বৈষ্ণব দেবী মন্দির। মন্দিরে প্রবেশের আগে আপনার সঙ্গে যা কিছু আছে, যেমন মোবাইল ফোন, ব্যাগ, বেল্ট, জুতো ইত্যাদি আপনাকে জমা করতে হবে। এর জন্য মন্দির ট্রাস্টের ফি লকার আপনারা ব্যবহার করতে পারেন। লকারের চাবি এবং তালা আপনাকে দেওয়া হবে। চাবি দিয়ে চাবি যত্ন করে রেখে আপনারা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন।
বৈষ্ণব দেবী দর্শনের পরে এই সামনে যে হোটেলটা দেখছেন, কিছুটা খাবার আমরা খেয়ে নিলাম। খাবারের প্রচণ্ড দাম। 1 প্লেট চাউমিন আমাদের ওখানে যেটা হাফ প্লেট, সেটার দাম হচ্ছে 80 টাকা। ডাল আর অল্প ভাত 60 টাকা। বাকি সমস্ত খাবারের রেট অনেক বেশি। ঘড়িতে এখন 3টে বাজে। আমরা বৈষ্ণব দেবী দর্শন করে এবার কাটরার দিকে নিচের দিকে নামছি। আসার সময় তো আপনারা দেখলেন সকাল 8টায় স্টার্ট করেছিলাম, আর দুপুর 1টায় বৈষ্ণব দেবী মন্দিরে পৌঁছেছি। এবার ফেরার পথে দুপুর 3টায় শুরু করেছি। দেখা যাক কটার মধ্যে আমরা নিচে নামতে পারি। আশা করছি নামার সময় কিছুটা সময় কম লাগবে। সামনেই আপনারা দেখছেন হেলিপ্যাড। এটি উপরের হেলিপ্যাড। উপর থেকে নামার জন্য এই হেলিপ্যাডটি আপনাকে ব্যবহার করতে হবে। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। নামার পথটা ওঠার তুলনায় খুবই সোজা। এখন নিচের দিকে নামছি, এতে কষ্টটাও খুব কম হচ্ছে। চাইলে এখানে হোটেলে আপনারা নাইট স্টেও করতে পারেন। ওপরে হেলিকপ্টার নেমেছে। সঞ্জয়, বৈষ্ণব দেবী কেমন লাগলো? দারুণ, সুপার হিট লেগেছে বৈষ্ণব দেবী মন্দির। মন খুশি? দারুণ লেগেছে। মন খুশি একদম পয়সা ওসুল। কত ঘন্টা লাগলো? 5 ঘন্টা? 5 ঘন্টা উঠতে লেগেছে। নামতে কত লাগবে বলে মনে হচ্ছে? মোটামুটি একটু কম সময় লাগবে নামতে। যাক, মনে শান্তি মিলেছে তো? দারুণ শান্তি পেয়েছি। ঠিক আছে। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা হতে চললো। পাক্কা 3টের সময় আমরা নিচে নামার জন্য হাঁটা শুরু করেছিলাম। পাক্কা 1 ঘন্টা হতে চললো। এখনও পর্যন্ত কিন্তু ফেরার পথে একবারও কিন্তু আমরা ব্রেক নিইনি, রেস্ট নিইনি। কন্টিনিউ হাঁটছি। কতটা কষ্ট হচ্ছে না হাঁটার পথে। এই ঢাল দিয়ে নেমে যাচ্ছি। দেখি কতটা যেতে পারি। গিয়ে কোনখানে আমরা রেস্ট নেবো ভাবছি। তারপর একটু টিফিন করব, তারপর আবার নিচে नामा शुरू করব। झारखंड से हम लोग कोलकाता से आया। सुबह 8 बजे हम गया था और अभी निकलता है।
ठीक है चलिए जाओ। अभी पहले वैष्णो देवी का दर्शन होगा या भैरव बाबा? वैष्णव देवी, वैष्णो देवी ना? वैष्णव देवी, भैरव देवी और ऊपर है। भैरव देवी और ऊपर है उससे। বন্ধুরা ঘড়িতে এখন 4:30 আমি এখন একটা মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এখানটা দেখতে পাচ্ছি একটা মন্দির আছে, প্রচুর লোক এখানটা রেস্ট করছে। আমরাও এখানটা কিছুটা বিশ্রাম নিয়ে নিচ্ছি। সবাই ক্লান্ত, মাটিতে নিচে মেঝেতে বসে পড়েছে। এখানে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা আবার নিচের দিকে যাবো। ওখানে দেখলাম বোর্ডে লেখা রয়েছে কাটরা 6 কিলোমিটার, অর্থাৎ আমাদেরকে আরও 6 কিলোমিটার নিচে যেতে হবে। ঠিক আছে, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা নিচে কখন নামছি তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম 3টে, ঘড়িতে এখন 4:30 বাজে। আমরা 6 কিলোমিটার পথ নেমে পড়েছি, 7 কিলোমিটারের মতো, আর মাত্র 6 কিলোমিটার বাকি আছে। এখান বন্ধুরা এখন ঘড়িতে 6:25 বাজে। 3টে শুরু করেছিলাম, 6:25 নিচে পৌঁছালাম। বুঝতেই পারছেন কত ঘন্টা লাগলো। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।